আই হায় হায় জাতি সাপ রে, আই হায় জাতি সাপ। পরে লেগে কুয়া করলে কোত নিজেরই পড়তে ভাই। বড় ভাই আপনার পোলারে সাপে কাটছে বড় ভাই। অন্যায় করে লাইছিলাম বাবুল ভাই, আর আপনি আমার সন্তানকে বাঁচাইলেন বাবুল ভাই। আই হায় হায় জাতি সাপ রে, আই হায় জাতি সাপ। ভাই আপনি তো ঢাকা শহরে থাকেন, দেখছেন কি জায়গা, এই জায়গায় থাকেন শরীর মন সব ভালো হয়ে যাবে। হ্যাঁ তুই খালি এই যে চশমা বইরা খালি গুরস দিন বইরা কোনো কাজকর্ম নাই তোর। তুই দেখ জোয়ান জোয়ান পোলা গেলি কিভাবে মরে যেতেছে গা, তো আল্লাহ বিল্লাহ কর। আচ্ছা বড় ভাই, আল্লাহ বিল্লাহ করবো। খালে তোর জমিটা কার রে? ওই যে লাইলটা, হ্যাঁ ওই যে লাইলটা, ওটা ওই যে আমাকে বাবুল ভাইয়ের। ও তা আমার তো কাজ পড়ে গেছে ঢাকা। তো এই যে লাইলটা আছে না, আমি যে আইয়া দেখি এই লাইলটা আমার জমিনটা ওই লাইলের দুই হাত আগুয়ে গেছে গা, ঠিক আছে? কি কইলাম না ভাই, আল্লাহ বিল্লাহর কথা কইলেন। আরে ভাই চুপ কর, তুই বেশি কথা কর, সবসময় একটা কথা বলে তুই খালি বেশি কথা বল। চল পাশের জমিন হলো শিপন ভাই। হ্যাঁ আমাকে বড় ভাই শিপন ভাই। অমুরারটা তো বাবুল ভাইয়ের জানেন। হ্যাঁ বাবুল ভাই। শিপন ভাই কালকে ঢাকার তাইছে বুঝছেন। হ্যাঁ আপনার তো জানেন এই গোডাউন মোডাউন যা আছে সব তো আমি দেখে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আইনা কইতাছে কথায় কথায় কই যে বাবুলের যে জমিনটা আছে কালকে 4-5টা কামলা লবি, হ্যাঁ লইয়া ওর জমিনের লাইল কাইটটা 2-3 হাত ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ কই কি এটা তো শিপন ভাইয়ের দিয়ে আশা করা সম্ভব না। কোন এগুলি মানুষ, এত বড় মাপের মানুষ, আর আল্লাহ হেগো কম দিছে। কম দিছে, এটা কথা ঠিক ভাই। আসলে ভাই একটা কথা আছে ভাই, পরে লেগে কুয়া করলে কোত নিজেরই পড়তে ভাই। এটা সত্য কথা, এটা কয়জনে বোঝে? যখন যে পর্যন্ত বিপদে না পড়ে পর্যন্ত তো বোঝে। এটা কথা ঠিক ভাই। মানুষ যে হইছে একদিন মরতে হইব, আর হ্যার যে এই যে কোটি কোটি টাকা এগুলি কে খাইবো? একটা পোলা হেডও দেন মানুষ অনেকে দেই খালি একটুক থাকতে সরকারের মতো খালি ঘুরে কইবো এটা হ্যার পোলা এত বড় লোক। না না জীবনও না, আসলে কথা আইন জায়গা। সাপে কামড়েছে। আই হায় হায় জাতি সাপ রে, আই হায় জাতি সাপ, জাতি সাপ রে। বড় ভাই আপনার পোলারে সাপে কাটছে বড় ভাই। কইছি কইছন ওই যে বাবুল ভাই হাসপাতালে আই লাইন। চাচা আমি কি বাঁচবো? বাঁচবি বাবা বাঁচবি। বাবুল ভাই কি হইছে আমার পোলার? তোমার পোলারে বিষাক্ত হাবে চুপ দিছিল, সময় মতন ভ্যাকসিন দেওয়া হইছে, আল্লাহ মাফ করছে। বাবুল ভাই আমি তো আপনার প্রতি এত অন্যায় করে লাইছিলাম বাবুল ভাই, আর আপনি আমার সন্তানকে বাঁচাইলেন বাবুল ভাই। আমি কিছু না, বাসের না মালিক হয়েছে আল্লাহ, আমি উছিলা সময় মতন আইছি, আল্লাহ মাফ করছে। এই যে ভাই আপনি তো বাবুল ভাইয়ের জমিন 2 হাত লইয়া লাইতেছিলেন, দেখছেন আজকে বাবুল ভাই কত উপকার করলো। ঠিকই কইছো তুমি ভাই, আমার আজকে বাবুল ভাই থাকা আমার সন্তান রক্ষা পাইছে। চলেন ওরে রেস্টে রাখতে হইব। আমার কাছে শুকরিয়া।